নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে শীতের পাঁচমিশালি সবজি। খুব সামান্য মশলাপাতি ইউজ করে কিন্তু এই স্বাস্থ্যকর রান্নাটা করে নিতে পারে। ভাত কিংবা রুটি দুটোর সাথে এটা খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিলাম। কড়াইটাকে ভালো করে গরম করে দিচ্ছি মোটামুটি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হলে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথা। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, তবে তোমরা চাইলে রুই মাছ কিংবা অন্য বড় যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারবে। মোটামুটি 5-6 মিনিট উল্টে পাল্টে মাথাটাকে সব দিক থেকে লাল লাল করে ভাজতে হবে। আর গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লোতে রাখবে। মাথা ভাজা হয়ে গেছে, এবারে তেল ছেঁকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। মাছের মাথা ভাজার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 1 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। 10 থেকে 15 সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কাটাকে ভেজে নেব। লঙ্কার কালার চেঞ্জ হয়ে আসলে দিচ্ছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর 5-6 কোয়া থেতো করে রাখা রসুন। ফোড়নের মশলাগুলোকে আরও 4-5 সেকেন্ড ভেজে নিতে হবে। এই সময় চাইলে তোমরা রসুনের সাথে পেঁয়াজ কুচানোও কিন্তু ব্যবহার করতে পারবে। এবারে এর মধ্যে দিয়ে দেব শীতের সহজলভ্য নানা ধরনের সবজি। এই সবজির মধ্যে যেহেতু আমি পেঁয়াজ কলিও ব্যবহার করেছি, তাই কুচনো পেঁয়াজ আর দিলাম না। এর মধ্যে রয়েছে আলু, মিষ্টি কুমড়ো, গাজর, কাঁচকলা, বিনস, মটরশুঁটি, ক্যাপসিকাম, ব্রকলি, টমেটো, দিয়েছি পেঁয়াজ কলি, শিম, বেগুন, মিষ্টি আলু, কাঁচকলা এবং 5-7টা কাঁচা লঙ্কা। শীতের মোটামুটি সব ধরনের সবজি এর মধ্যে দিয়েছি, চাইলে ফুলকপিও কিন্তু ব্যবহার করতে পারে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য এবার এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি। সবজি থেকে জল ছাড়তে শুরু হয়েছে। এই সময় দিচ্ছি 2 টিস্পুন লবণ, 1 টিস্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো, সুন্দর একটা লালচে কালারের জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এবারে সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবজিগুলোকে এখন বেশ অনেকটা মনে হলেও কিছুটা পরেই দেখবে সবজিগুলো মজে কিন্তু অল্প একটুখানি হয়ে যাবে। লবণ দেওয়ার সাথে সাথেই সবজি থেকে বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে এবারে আরও 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু, মিষ্টি কুমড়ো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। সবজি থেকে যে জলটা বেরিয়ে এসছে এতে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন পড়েনি। মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়ো যেহেতু রয়েছে এর মধ্যে খুব সামান্য কয়েক দানা চিনি দিচ্ছি আর দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচানো। যে কোনো সবজির মধ্যেই কিন্তু সামান্য মিষ্টি দিলে বেশ ভালো লাগে, তবে যারা মিষ্টি খেতে অপছন্দ করো সেই ক্ষেত্রে চিনিটা অ্যাভয়েডও করতে পারবে। সবার লাস্টে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। এটা এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেকটা বাড়িয়ে দেবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। ঘি আর ধনেপাতার ফ্লেভার যেন সবজির মধ্যে ভালো করে ঢুকে যায়, গ্যাসের আঁচটাকে লোতে করে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো সমস্ত সবজি কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে।
সবজি থেকে যে জলটা বেরিয়ে এসছে সেটাও শুকিয়ে গেছে। প্রত্যেকটা সবজি গোটা গোটা রয়েছে, একটাও কিন্তু গলে যায়নি। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। শীতে নানা ধরনের কালারফুল সবজি খেতে যারা পছন্দ করো, তোমরা কিন্তু এইভাবে মাছের মাথা দিয়ে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।